হাই, আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটি আমি কাঠগোলাপ গাছ ভেবে বান্ধবীর বাড়ি থেকে এনেছিলাম। বাড়ি আনার পর জানতে পারছি এটা কাঠগোলাপ গাছ না, এটা ফণিমনসা গাছেরই কোনো এক ভ্যারাইটি। আর একটা যে গাছ দেখতে পাচ্ছেন এটা কাঠগোলাপ গাছ। এই গাছটি আনার 1 সপ্তাহ পরে গাছটিকে বসাবো আমি। গাছটি দেখুন মাথার দিকটা কিছুটা পাতা রেখেছি, বাকি পাতাগুলো আমি ফেলে দিয়েছি। আর গোড়ার দিকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি। এটার গোড়াতে ফাঙ্গিসাইড হিসেবে আমি সাফ ফাঙ্গিসাইড ইউজ করবো। আপনাদের কাছে যদি সাফ ফাঙ্গিসাইড না থাকে আপনারা হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন। এটাকে লাল বালিতেই বসাবেন, তাহলে রুটটা খুব তাড়াতাড়ি বেরোবে। তার জন্য আমি লাল বালিটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তারপর আমি গাছগুলো বসিয়ে দিচ্ছি। গাছগুলো বসানোর পরে গোড়াতে একটু জল দিয়ে সেমি শেডযুক্ত জায়গাতে রেখে দেবেন, যাতে সেখানে সকালে রোদটা পায়, সারাদিনের কড়া রোদটা যেন না পায়। তারপর গাছটিকে আমি এই যে গাছটা বসিয়েছিলাম সেটা 15 দিন পর গাছটির দেখুন অবস্থাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বর্ষার জল পেয়ে গাছটা খুব সুন্দর বেড়ে গেছে। তো গাছটি আমি যে টবের মধ্যে বসাবো সেই টবটার মধ্যে নিয়েছি একটু গার্ডেন সয়েল, একটু ভার্মি কম্পোস্ট, একটু কিচেন কম্পোস্ট আর লাল বালি দিয়ে মাটিটাকে মিশিয়ে নিয়ে আমি গাছটা বসিয়ে দেবো। দেখুন গাছটার রুটটা কতটা ভালো বেরিয়েছে। বালিতে রাখার জন্য বসানোর আগে আমি রুটটাকে একটু ধুয়ে নেব, যাতে গোড়ায় লেগে থাকা বালিগুলো ধুয়ে যেন চলে যায় এবং যে ছোটো ছোটো নোংরা আছে সেগুলো যেন বেরিয়ে যেতে পারে। গাছটা বসিয়ে দিয়ে এর মধ্যে একটু হালকা জল প্রয়োগ দিয়ে এটাকে আবার সেমি শেডযুক্ত জায়গাতেই বসিয়ে দিতে হবে। 3-4 দিন পর সেমি শেডযুক্ত জায়গা থেকে বের করে আপনারা যেখানে গাছটা রাখতে চান সেখানে রেখে দিতে পারেন। আর যদি গাছটা লাগিয়ে আপনারা রোদেই রেখে দেন তাহলে গাছটা হয়তো বাঁচতে নাও পারে। কাঠগোলাপ গাছ জানেন তো, কম পরিচর্যাতেই এটা অনেকটা বেড়ে ওঠে। তবে কাঠগোলাপ গাছের জলটা একটু বুঝে দেবেন, গোড়াটা টান টান হলে তারপরে আবার জল দেবেন। জল থাকাকালীন বা গোড়াটা